সেদিন হাসরের ময়দান থেকে নিয়ে যাবে, আর দূর থেকে ফেরেশতা এসে একদল সালাম করবে, সাহাবানা আসসালামু আলাইকুম। और একজন সাথে করে জান্নাতের দরজায় নিয়ে যাবে, और জান্নাতের হুর আর গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতে পুরে, তোমায় নিতে হুরমালা। যাও সাধু যাও বেহেশতে পুরে, তোমায় নিতে হুরবালা। দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, আর দেরি করছো কেন? যাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা ফরমাবরদারদের জন্য, এটা এটা যারা বলেন ভাগ্যবানদের জন্য। আর নাফরমানদের জন্য ওয়ানাসুকুল মুজরিমিন ইলা জাহান্নামে বিরদা। সমস্ত নাফরমানদেরকে যারা ডাকলে সাড়া দেয় নাই, ডাকলে কাছে আসে নাই, বললে শুনতে চায় নাই, তাদেরকে গরু আর ছাগল যেমন করে গোয়ালে নিয়ে যায়, যখন রাখাল গরু ছাগল গোয়ালে নিয়ে যায়, খালি হাতে নিয়ে যায় না, হাতে একটা লাঠি নেয়, যদি বলে, কারণ এ মাল এদিক ওদিক করবে, এদিক ওদিক করবে। আর রাখাল ঠিক করে রেখেছে এদিক ওদিক যেমনি করবে অমনি বেশ এখন পাচার উপরে চুমক হয়, একটা বাড়ি পড়বে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেদিন জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামের চাবুক হাতে করে নিয়ে আসবে, আর গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে সোজা জাহান্নামে ভরবে। কাদের জন্য? নাফরমানদের জন্য। এই নাফরমানদের একটা নমুনা বললাম, যে তারা কি সহজে দিন নেক কাজে সামনে আসবে না। দ্বিতীয় নমুনা, এরা যারা আসবে না, এরা অশিক্ষিত না, মূর্খ না, বোকা না, এরা জ্ঞানী, বুদ্ধিজীবী, খুব চালাক। ওই চায়ের দোকান থেকে বসে বসে সব শুনবে, সব শুনবে, আর ফের কালকে আপনাকে বলবে, হ্যাঁ জয়নাল যা বলেছে শুনেছি, তুই কি মনে করেছিস আমি শুনি নাই? এই প্যান্ডেলে নাই বা থাকলাম, আমি এখানে চার দোকানে বসে বসে সব শুনেছি, এই বলেছে, এই বলেছে, এই বলেছে, এই বলেছে। কথা বলেছেন? এই বলেছে, এই বলেছে। তারপরে বললি বা জয়নাল বললি মানতে হবে নাকি? আমি কি বুঝি না? আমি কি বুঝি না? আমরা কি একেবারে বইকালার লোকেরা কি একেবারে নিরক্ষর, সব নিরেট মূর্খ? আমাদেরকে বুদ্ধিজ্ঞান কিচ্ছু নাই? আমাদের দেশে কি মৌলবি মৌলানা নাই? ওই জয়নাল বলবে আর শুনতে হবে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই ভাষা, এই বুদ্ধি আর এই রকম ধ্যান ধারণা আল্লাহ পাক শোনাচ্ছে। একটু ঘুরে দেখদিন কাদের এই ভাষা, কাজ ছিল যে মৌলবীরা বললেই মানতে হবে, আমরা কি কিছু বুঝি না নাকি? এই ভাষাটা হলো আবু জেহেলের। কার ভাষা? আল্লাহর নবী তার মোবারক জবানে রহমানের কালামকে শোনাতেন, আর মানুষ শুনে পাগল হয়ে যেত। নবীর কণ্ঠস্বরী আর কোরআনের মাধুর্যে মানুষ মুগ্ধ হতো। আর আবু জেহেল এসে বলতে, চুপ চুপ, এইদিকে, ওই ভিকিরির বাচ্চা, ওই ইতিমের বাচ্চা, যার মা কবে চলে গেছে জানে না, যার জন্ম জোগাড় বাপ চলে গেছে তার নাই ঠিকানা, ও বলবে আর আমি আবু জেহেল আমাকে শুনতে হবে? কেন আমি কি লেখাপড়া জানি না নাকি? আমি বুঝি না? এ কথা কে বলতো? হ্যাঁ বলে, এখানকার আবু জেহেল হলো তারা, ওই মোড়ের মাথায় বসে বসে এইরকম ফতোয়া দেয় যারা। আলেম ওলামারা কোনো কথা বললো
আরো মেনে নেওয়া বাদ দিয়ে নিজে আবার বুদ্ধি ফাটলো আর কি বললো, কেন আমরা কি বুঝিয়ে মনে করছেন নাকি? একেবারে আমাদের কি গরু ছাগল মনে করেন নাকি? এই শব্দগুলো আবু জেহেল বলেছে, আর এখন আবু জেহেলের বাচ্চারা বলে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যদি আবু জেহেলের খাতায় যেতে না চান আর আবু জেহেলের সাথে কিয়ামতে উঠতে না চান, তাহলে এইরকম মন্তব্য আর এইরকম ধারণা ওলামাদের প্রতি করাটা ছেড়ে দেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? কারণ সেদিন নবী ছিল, আবু জেহেল ছিল। আজ নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, তো আবু জেহেল নাই, আবু জেহেলের নাজায়েজ আওলাদেরা আছে। যে খোদা তাকে বানিয়েছে তিনি কেমন আর তিনি কি পারেন এ বিষয়ে তারা ভাবে না, বরং লোকের কাছে বলে, জানিস আমি কি করতে পারি? তুই চিনিস আমাকে? দেখবি কি করব, দেখবি? আল্লাহ রাব্বুল আলামিন, তুই কি করবি? আরে নেমো খারাম, তুই কি করতে পারিস? তুই যাকে বলছিস তোকে কি করতে পারি জানিস? এই কথাটা বলার পরে আমি তোকে কি করতে পারি জানিস? আমি কি করতে পারি জানিস? তাহলে শুনে নে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছেন। মক্কার চারিদিকে একটা শোরগোল চলছে, আওয়াজ চলছে যে মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাচ্ছে। যদি কেউ তাকে মাঝপথ থেকে ঘুরিয়ে আনতে পারে তাহলে তাকে 100 লাল উট দেওয়া হবে। অন্য তালিকা আছে যে অপরূপ সুন্দরীকে তার হাতে উপঢৌক হিসেবে দেওয়া হবে। ওই সময় মক্কার একজন বিখ্যাত পাহালবান, তিনি তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে শরাব পান করছিলেন। কথা বলবে তো শরাবের পিয়ালা বলে, ধর ধর, আসতে না, আসতে না, রাখ, কাজটা করে আসি। তিনি শরাবের পিয়ালা ছেড়ে রেখে এই উদ্দেশ্যে বার হলেন যে মক্কা থেকে মদিনা যাওয়ার যতগুলো রাস্তা আছে সবকটা আমি চিনি, আর কোন রাস্তাটা কোনখানে গিয়ে অ্যাড হয়েছে ওই জয়েন্টটা চিনি। যে কোনো না যে কোনো জোর মাথায় গিয়ে দেখা হবে, আর আমি মোহাম্মদকে কি জীবিত কিংবা মৃত এনে আবু জেহেল হাতে তুলে দেব। তিনি বার হলেন। সবাই বলছে, কোথায় যাচ্ছে? এই কাজে। ওই তাই সম্ভব নাকি? কোন রাস্তার কাছে? বলছে, জানিস আমি কি পারি, আমি কি করতে পারি জানিস? এই শব্দ কার? ওই নাফরমানের। বার হলেন, রাস্তায় আল্লাহ নবীকে দেখতেও পেয়ে গেলেন। রাস্তায় আল্লাহ নবীকে দেখতেও পেয়ে গেলেন, কিন্তু ঠিক কাছাকাছি যখন গেছে আর যেমনি আল্লাহ নবীর পিছন দিক থেকে হাতটা তুলেছে মারবে, তো ঘোড়ার 4টে পা মাটিতে বসে গেছে, আর ওঠে নাই। 4টে পা বসে গেছে। কাদাতে যেমনি কোনো ভারী জিনিস পড়ে গেলে গেঁথে যায়, ওরকম শুকনো মাটিতে গেঁথে গেছে। চিন্তা করছি কি হলো, তখন পিছনে ডেকে বলছে, মোহাম্মদ আমার ভুল হয়ে গেছে, তুলে দে। বুঝতে পারছি তোর অভিশাপ এটা হয়েছে। বলছে, আমি তো জানি না, আমি দেখি নাই আপনাকে, আপনি আসছেন আমি জানি না, আমি দেখি নাই। তাই? তা যাক, তুলে দে। আল্লাহ নবী দোয়া করলেন, উঠে গেল।
কিন্তু কি কুকুরের লেজ বেঁকা চিরকাল, সোজা কোনো কাল হয় না। দাঁড় কাকের ওই স্বভাব যাদের, ভাবিস না তাদের ময়না। যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। ধানের ভেতরে একটা ঘাস হয়, একদম পাক্কা ধানের মতো, হয় না? হয় না? বুঝতে পারা যায় না ওটা ধান না ঘাস। কিন্তু যখন ঠিক সিজন আসে, ফলনের সময় আসে, তখন দেখবেন ধানের থেকে একটু মাথা চারা দিয়ে উপরে ওঠে, আর তখন দেখবেন তার কালারটা ধানের থেকে ডিপ হয়ে গেছে। তখন চাষি বোঝে এ মালটা ধান না। কি বুঝলেন? তখন আস্তে করে নামে, আর ভালোবাসার সঙ্গে গড়াতে হাত দিয়ে টুটি ধরে তুলে একেবারে পাকা রাস্তার উপরে ফেল দেয়। দেয় না? কারণ জানে এই আগাছা রাখা যাবে না। তো কবি ওদিকে তাকিয়ে লিখেছে, যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এ খবিসের মনে চিন্তা করছে, ঘোড়া বসে পড়লে অসুবিধা, আমি এগিয়ে যাই, আমি গিয়ে ধরবো। একেবারে আল্লাহ নবীর ঠিক কাছে চলে গেছে, আর পিছনের দিক থেকে আমার নবীকে যেমনি ধরতে গেছে, ফস করে নিজের হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। মাটি সরে গেছে আর হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। ফের চিৎকার মেরে উঠেছে। তো আল্লাহ নবী, আবার তুমি কখন এলে? বলছে, মোহাম্মদ আমি লোভ সামলাতে পারি না, বুঝলি, ভুল করে ফেলেছি, আরেকবার মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, দুবার হয়ে গেছে। তুই বলেছিলিস না তোর বন্ধুদের কাছে আমি কি করতে পারি জানিস? তো আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, এবারে আমি কি করতে পারি জানিস? তোকে শুকনো মাটিতে পুঁতে দিতে পারি। আমি জানি আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর, আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর। তাই বলে মুমিন বন্ধ করো না তোমার ঘরের দোর। তুমি আজও দুয়ার খোলো, আল্লাহ রহমতের দুয়ার খুলে বসে আছে। আবাবিল না এলেও তার বিকল্প কোনো রাস্তা আছে। রাব্বে জুল জালাল বলেন, রাব্বে জুল জালাল শোনাচ্ছেন, তুই তো ওকে বলেছিস, গরিবকে বলেছিস আমি কি করতে পারি জানিস? তো আল্লাহ বলে, আমি কি পারি জানিস? সন্ধ্যাবেলা ঝগড়া করে শুবি, রাতের বেলা পেটে একটুখানি ব্যথা হবে, 12টার পর থেকে পায়খানা চালু হবে, সকালবেলা দেখবি দাঁত বেরিয়ে যাবে, পিছনে দেখবি একটা খড়ের গুঁজি দিতে হবে, তা নাহলে পাইপ লাইন পুরো খুলে যাবে, তুললি হেগে ফেলবি। এটা আমি পারি, তুই জানিস? তুই জানিস? যুবক সকালে ঘুম থেকে উঠবে, সুঠাম শরীরে, সুঠাম দেহেতে, সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, খাওয়া দাওয়া করে রাস্তায় যাবে, আর জোহরে বাড়ি ফিরে ভাত খেয়ে বিবিকে বলবে, বিকেলে দুজনে বাজারে যাব, একটু আরাম করি। ও আরামের বিছানায় যাবে, আর চিরতরে ওইখানেই শুয়ে যাবে। বিকেলে আর কোনো দিন বাজারে যাওয়া হবে না। এটা আমি পারি, তুই জানিস? তুই বলিস কি করে মানুষের উপরে জানিস আমি কি করতে পারি? তুমি কিছুই করতে পারো না বন্ধু, করার মালিক আসলে আল্লাহ। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো সেজন্য শুনে রেখে দিই, মরার আগে যেন আমি আবু জেহেলের খাতায় না চলে যাই, আবু লাহাবের খাতায় না চলে যাই, ওতবা সাহেবার খাতায় না চলে যাই। আসুন আমরা সকলে রবের কাছে একটু আগিয়ে যাই, নিজেকে ধরা দিই, নিজেকে ধরা দিই, আর আল্লাহর কাছে নিজের বিগত জীবনের সব কিছুকে মাফ করে নিয়ে তিনি যেমন বলেছেন তেমন হয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা নেই। নেব ইনশাআল্লাহ? যদি বলেন নেব ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন।
বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, আর এগুলো একদিন থাকবেই না। এই পৃথিবী শূন্য ছিল, আর একবার শূন্য হবে, তারপরে আসল জিন্দেগি শুরু হবে। এ পৃথিবী পানি, এ পৃথিবী এক পানি, এ পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, তারপরে মুমিনের আসল জিন্দেগি, জোরে বলে, জোরে বলে, শুরু হবে। কারণ মুমিনের জিন্দেগি শুরু হলে শেষ হবে না। এ দুনিয়ার জিন্দেগি আছে, এ দুনিয়ার জিন্দেগি থাকবে না। যে জিন্দেগি আছে এবং থাকবে না, এর উপরে ভরসা করা ভালো না। কথা বুঝে আসছে বাবাজি? আর একটা কথা শুনে নিই, তারপর কোরআনের উপরে যাব। মহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি সকলে, নিজে সকলে এবং নিজেই নিজে নিজে ভেবে বলি, আমরা সকলে বাঁচতে চাই, মরতে চাই না। হ্যাঁ না বলেন? এই বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা হাসতে হাসতে খরচা করি, কখনো ভাবি না যে মরতে আমাকে হবেই, মৃত্যু আমাকে কোনো দিন ছাড়বে না। এটা জানার পরেও, এটা বিশ্বাস করার পরেও আমি বাঁচবো, আমি বাঁচবো, আর আমি আমাকে কখনো মৃত্যুর কোলে ঢেলে দেব না। তার জন্য প্রয়োজন হলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাসতে হাসতে দিয়ে দেব, তবু মরতে রাজি, যারা বলে না। কিন্তু শত চেষ্টা করেও বাঁচা যাবে না। কিন্তু মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি আর আপনি জানি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচা দরকার। আমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জাহান্নাম আমাকে ধরে রাখতে পারে না, নিতে পারে না। যদি আমি চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচা যায়, মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকিরই নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার বহু পরিকল্পনা চলছে। আমি কতটা ভুলের উপরে বসে আছি এটা ভেবে নেন। কারণ মুমিনের জিন্দেগি শুরু হবে মরণের পরে থেকে। কথা বাস্তব দেখাতে পারবেন না। কারণ এই বিষয়ে আপনারা ভাবেন না, আপনাদের ভাবার দরকার না। কারণ বছরে একবার জলসা দেবো, রং বিরঙের মৌলবি নিয়ে আসবো, চাঙ্গা চাঙ্গা কথা শুনবো, বাস শিখে যাবো, তাই না? সম্ভব না। বলেন যে মৃত্যুর পরে থেকে জিন্দেগি শুরু হয়, এটার বাস্তব দেখাতে পারবেন? পারবেন না। পারবেন? যদি বলেন না, কিন্তু এটা বাস্তব। দেখিয়ে দেবো, হ্যাঁ না বলেন? দেখিয়ে দেবো। এই নতুন নতুন জিনিস প্রতি বছর একটা দুটো করে শুনিয়ে রেখে যায়। এই কোটায় যদি মুখস্থ রাখেন 10 বছর, আপনি বক্তা হয়ে যাবেন, আমার আর বক্তা চলবেই না। এগুলো মুখস্থ রাখেন। এই যে আমাদের ইমাম সাহেব, হুজুর আল্লাহর ওলি বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন তো বয়স কত, জিজ্ঞাসা করুন তো উত্তর দেবে আমার 55 হবে। কি কত হবে? 45। ওনার বয়স আজ পর্যন্ত কত? যদি বলে 45। এটা ঠিক না ভুল? এটা ভুল। কারণ ওনার বয়স কতটা, যেদিন মরবে সেদিন ফাইনাল হবে। এখন যেটা হয়েছে, সেই বয়স থেকে 45 বছর মাইনাস গেছে। যতটা হয়েছে এটা তার সেই বয়স যতটা, তার থেকে এটা মাইনাস গেছে। আসল বয়স কখন বোঝা যাবে?
যেদিন বলে যেদিন মারা যাবে সেদিন বলবে ৬২ বছরে মারা আব শুরু হলো। এখন আপনি বুঝতে পারলেন এটা থেকে আপনার শুরু হলো। তো আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সব বরকতের মালিক আমি, আসমান জমিনের মালিক আমি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি শুনিয়ে দিচ্ছি তোমার মৌতের পরেই তোমার হায়াতের জিন্দেগি শুরু হবে, যেখানে যাওয়ার পরে যৌবন আসবে কিন্তু বার্ধক্যতাতে আসবে না। কি এরকম হবে? পিপাসায় পানি জান ভরে পান করবে কিন্তু পেশাব তাতে থাকবে না, পেট ভরে খানা খাবে পায়খানা কোনোদিন হবে না। অমুসলমানের ছেলে, সেখানে জীবন আসবে, মরণ কোনোদিন আসবে না। ফুলের বিছানা তাজা থাকবে, ফুলের বিছানাবাসী হবে না। সেখানে বন্ধু বান্ধবী সবাই থাকবে, কোনোদিন কারোর প্রতি অনীহায় সে জন্মাবে না, কেউ কাউকে গালি দেবে না, কারোর সঙ্গে কোনো নোংরা ব্যবহার করবে না। জিন্দেগি সেদিন থেকে শুরু হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যে তোমার জিন্দেগি আসল শুরু কখন হবে? মরার পথে। এই আখিরাতের ফিকির তার মাথায় থাকা, তার জন্য যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এটা চেষ্টা করা, বাঁচা যায়। কিন্তু জীবনে মরণের হাত থেকে বাঁচবো বলে চেষ্টা করে বাঁচা যায়? কিন্তু তবু আমি আর আপনি বলি না, মরণের হাত থেকে বাঁচার জন্য বহু টাকা খরচা করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ক টাকা খরচা করেছি? বললে বলবো দেখেছো এই শালারা চাঁদা তোলার ধান্দা করছে, এই দেখ কোন দিকে ফাঁদ পেতে, বলবে না? আমি এক বলবো আর এক ভাববে, কারণ শয়তান তো পিছনে বসে বসে বুদ্ধি দিচ্ছে, তাবারুক দেয় আর না দেয় পালিয়ে যাস, শেষবেলা সেই আদায় করার কথা বলছে। বন্ধু, আদায় করে টাকাটা আমি পকেটে করে নিয়ে চলে যাব? যদি বলে না, আপনার টাকা আপনার গ্রামে থাকবে, আর আপনার টাকা আপনার আখিরাতের জন্য কি মূলধন তৈরি হবে। আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, ওই আগে বলেছি ভাগ্যবান আগিয়ে আসবে আর নাফরমান যদি বলে পিছনে যাবে। তো যখন ডাক আসবে ভাগ্যবান উঠে আসবে আর নাফরমানকারী পালাবার ধান্দা করবে। দেখে নিও এখানে কে কে আছে, ও মাল ঠিক যখন আদায় শুরু হবে দেখবে খিচ্ছে 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 পেছনে সরছে, তখন বুঝতে পারে শয়তানের কোমরের গামছা ধরে টানছে, সরিয়ে হয়, এখনো বসে আছে, উঠে আয়। এটা কাউকে বলতে হবে না, খালি নজর করে দেখে নেবেন কতগুলো আছে মাল। এখন চিনতে পারবেন না, এখন তোমার যে ফেরেশতার খালাতো ভাই, এ চেনা মুশকিল, কিন্তু তখন দেখবেন ঠিক ব্যাগ নেবে, ঠিক ব্যাগ নেবে। এত মিথ্যে কথা সারা জীবন বলেছি যে আল্লাহ চিন্তা করছে পাস করবো তো করবো কি করে। সারা জীবন লোকের কাছে বলে বেড়ালো আল্লাহ সত্যি আমার দিকে নজর তুলেছে, আল্লাহ খুব দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ খুব দিয়েছে। এবছর চাষি আল্লাহ খুব দিয়েছে, বেগুন বাড়িতে আল্লাহ খুব দিয়েছে, আলু বাড়িতে আল্লাহ খুব দিয়েছে, এবছর বুঝলেন দোকানে আল্লাহ খুব দিয়েছে। ওরা আল্লাহকে কি দিয়েছে বলো? মূল্য দিয়েছে। আল্লাহ তো তোমাকে খুব দিয়েছে, তুমি আল্লাহকে কি দিয়েছো বলো কি দিয়েছো? তো আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি ইমানদার হতে চেয়েছিলে না,
তুমি আমার পেয়ারা হতে চেয়েছিলে না, তো তার জন্য দুটো কথা বলেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি কোরআন যখন শুরু করলাম, প্রথম পৃষ্ঠারই তোদের জন্য শুনিয়ে দিলাম, আমি আল্লাহ গায়েবের মালিক, আমাকে বিশ্বাস করবি, নামাজে দাঁড়াবি, আর আমি যা দিয়েছি ওর থেকে কিছু জিনিস কিছু পয়সা আমি আল্লাহ আমার রাস্তায় খরচা করবি, এতিমের হাতে তুলে দিবি, মিসকিনের হাতে তুলে দিবি, অসহায়ের হাতে তুলে দিবি, রাস্তা খারাপ থাকলে বাঁধিয়ে দিবি, পানির টিউবওয়েল না থাকলে করে দিবি, অন্ধকার রাতে একটা আলোর ব্যবস্থা করে দিবি। ও মুসলমানের ছানা, আল্লাহ শোনাচ্ছে দুটো কাজ তোমাকে করতে হবে। এক নম্বর, নামাজ তোমাকে পড়তেই হবে, আর দুই নম্বর, তোমাকে যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহকে পাওয়ার জন্য নিজে কিছু করতে হবে। রমজান মাসে 30 টাকা খরচা করেছি, 30 টাকা গরিবকে দিয়েছি, কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ না বলেন? ফেতরার টাকা দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। যাকাতের টাকা দিয়েছি কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। এই রকম মিথ্যা কতদিন আর বলবে বন্ধু? তুমি যাকাতের টাকা না দিলে আল্লাহর কারবার বন্ধ হয়ে যেত, তুমি ফেতরার টাকা না দিলে আল্লাহর ইফতারি উঠে যেত, তুমি যদি দান সাদকা খায়রাত না করতে আল্লাহ ফেরেশতাদের মাইনে বাকি রাখতো। কি বলে? হ্যাঁ, তুমি টাকাটা দিয়েছো তো তোমার জন্য, কার জন্য? আল্লাহ আমার কাছে 10টা টাকা ছিল, দিয়েছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে দিস। কার জন্য দিয়েছি? দিলি তোর জন্যে, নাম করলি আল্লাহর, ঠিক করলি না ভুল করলি? কথা বলে। এই বাবা, কুরবানির গরু জবাই করেছো কার জন্যে? কথা বল। আল্লাহর জন্যে। আল্লাহর জন্য দিয়েছে। আল্লাহ মনে হয় কলজে ফ্যাপসা খাবো বলে বসছিল। বোকা কথা। কোরবানি করলে তুমি চামড়া শুদ্ধ সব খেয়ে নিলে, তুমি না চামড়া খাও নাই, খেয়েছো? এখন খেয়ে নিস। চামড়া বেচে টাকা ফকিরকে দেবে কি? ও সিগারেট কিনে চলে কি গাছ পয়সা কোথায় পেলি? ওই চামড়া বেচতে গেল, একবার খেলিস। চামড়া বেচা টাকা সিগারেট কিনে খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ এর চামড়া যে কি আগুন ধরাবো আমি চিন্তা করছি। ছি 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 ছি, আল্লাহ আপনার আমাকে কুরবানি দিয়েছি আমার জন্যে। কুরবানি করা হয়ে গেছে, গোশ ভাগ করছে, একটু কলজে কেটে তুলেছে, একটু নরম গোশ, সিনার গোশ, কি হবে? ও আল্লাহ আমার ছোট মেয়ে, আল্লাহ গরিব মানুষ, তা কুরবানি আল্লাহ দিস, তোর মেয়ের জন্য কিন্তু কি? তুই কুরবানি কার জন্য? তোর মেয়ের জন্য, আল্লাহর জন্য? মুশকিল লাগে। মেয়ের জন্য কুরবানি করে আল্লাহর নাম করে দিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ খাতায় কি লিখবো আমি বুঝতে পারি। ফেরেশতার মাথা খারাপ হয়ে যায়, আল্লাহ কি লিখবো? ও দিচ্ছে, লোকের কাছে বলছে আল্লাহর জন্য দিচ্ছি, আর সে মেয়ের জন্য ভাগ দিয়ে ছুটি করছে। হায় 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 হায়। তাহলে সারা জীবন যা করেছি, রমজানের রোজা কার জন্য রেখেছি? আল্লাহর জন্য। কার জন্য? ও তুমি রোজা না রেখলে মানে আল্লাহ সব আল্লাহর বাজারে মানে মাল টান পড়ে যেত। খেপা কথা। আমি রোজা রেখেছি আমার ভালোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আমি রোজা রেখেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমি যাকাত দিয়েছি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি সাদকা খায়রাত করেছি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমি এতিম মিসকিনকে দান করেছি আমার আখিরাত উজ্জ্বল করার জন্য। ওরে বোকা, এতে আবার নেকির আশা করিস কোন লজ্জায়? লাভের আশা করিস কোন লজ্জায়? আল্লাহকে বলিস কোন লজ্জায় যে আল্লাহ আমি এই দিয়েছি, তুই এই দে? তুই আল্লাহকে কি দিয়েছিস? সব তো নিজের জন্য দিয়েছিস, আল্লাহকে দিলি কই? আচ্ছা, উত্তর আছে? তার কারণ আপনি আলেম নয়, উত্তর পাবেন করতে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ভাইরা,
ঘরে দুটো টাকা হয়েছে, মক্কায় হজ করতে গেছে। বড় জামা, মাথায় পাগড়ি, বুক ভরা দাড়ি, জমজমের পানি উজু করে কাবার সামনে একেবারে হাতিমের ভেতরে নামাজ পড়ছে। হাতিম বোঝো তো, যারা হজে গেছে তারা বোঝে। হাতিমের ভেতরে জমজমের পানিতে উজু করে কাবার সামনে বুক ভরা দাড়ি, মাথায় পাগড়ি নিয়ে বেঁধেছে। একবার খুব গরম লাগছে, লুঙ্গিটা কাঁচা মেরে নিয়ে আল্লাহ, পাশে ফেরেশতা চিন্তা করছো আল্লাহ সে লুঙ্গি কাঁচা মারা। আচ্ছা কাঁচা মেরে যদি গরমের সময় নামাজ পড়ে, ওর নামাজ হবে কেন? হবে না, কারণ কাবার কাছে পড়তে হবে না। কি পাগলা বলতো, কাবার কাছে পড়তে হবে না? জমজমের পানি দিয়ে উজু করেছে, তোদের ট্যাঙ্কির পানি নয়, হবে না? জোরে বলে হবে না। না হওয়ার কারণ প্রথম ফরজ ছিল 70 টাকা, ন্যাংটো হয়ে নামাজ হয় না। প্রথম ফরজ কি ছিল বলো? 70 টাকা। তো 70 ফাঁকা কি করে নামাজ হবে কাকা? হবে নামাজ হবে? যদি বলে তো মুসলমানের প্রথম ফরজ কি? যদি বলো, হ্যাঁ মাল ধরে পেল। মুসলমানের প্রথম ফরজ কি? ইলম শিক্ষা করা। কতটা শিখেছো বাবা? বাপ মরে গেলে গোসল দিতে হবে ইমাম সাহেবকে, বাপ মরে গেলে কবর খুলবে ভোঁদার নানা। কার নাম বলে বিপদ আছে, ভোঁদার নানা বলতে হবে, কোদালের চাচা, ঝাঁটার মামু। যদি কার নামে মিল খেয়ে যায়, সে বলে আমার মামার নাম বললে। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গা জলসা করতে বলে ফেলেছি কৌসারের খালু। যেই বার হয়েছে বলে শুনুন আপনি আমার বাপের বদনাম করলেন কেন? আমি তোর বাপের কই বলুন, কৌসারের খালু বললেন না? তা আমার বাপ তো কৌসারের খালু। আপনি কবে দেখেছেন? এই ধর্ম বাপ বিশ্বাস কর, তোর কাছে হাত ধরে করছি, তোর বাপকে বলি নেই। আমি বুঝাচ্ছি আর নাম খুঁজে পান আমার বাপের নাম। আমি সেটা মনে মনে করছি আল্লাহ এরপর থেকে আমি নিয়ত করে নিয়েছি এমন নাম বলতে যেন এলাকায় না থাকে। কি? কোদালের নানা, ঝাঁটার দাদা, বদনার মামু, এরা মালাস নেই বাবা। এমন বার করতে হবে যেন ঝামেলায় না পড়ে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জমিটা শুধু বলছে না তো সারা জীবন যা করলাম আমার জন্য। কাজ করলাম যেটা বল আমার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এখনো মরে গেলে গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। ও আল্লাহ, ডাক ইমাম সাহেব, ডাক। ইমাম সাহেব বাড়ি চলে গেছে, ওর বাড়ি যাওয়ার টাইম রেখে কিন্তু টাকা দিয়ে রেখেছি, টাকা দিয়ে রেখেছি। তুই কি টাকা দিয়ে তোর বাপের গা ধোয়ার জন্য রেখেছিস? ও তো আছে মসজিদে নামাজ পড়ানো লেগে, তোর বাপের গা ধুয়ে দিচ্ছে। তোর সাত গোষ্ঠীর ভাগ্য ভালো, বোকা কথাকার। আবার হাত গুটোচ্ছিস। ছি 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 ছি। বাবাজির আমার আল্লাহ ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য জলসা শুনতে এসেছেন। আগেই বলেছি যে বই কারার আমার এই কারাই শেষ, কারণ যা অবস্থা আপনারা তৈরি করছেন তাতে নিজেদেরকে সরিয়ে রাখাই ভালো। এই শোনালাম কি বলেন যে ভাগ্যবান সামনে আসে, ভাগ্যবান যদি বলেন সামনে আসে, নাফরমান যদি বলেন, যদি বলেন জোহরের আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাগ্যবান আল্লাহর ঘরে আসে, আর নাফরমান বিড়ি। যাও তুমি যাও, হবে না। ফেরেশতা বলছে ঠিক আছে, যেদিন বিপদে পড়ে বলে আল্লাহ, সেটা আমরা বলবো হবে না, চলে সব মাল বিক্রি হয়ে গেছে আর নাই। সেদিন বুঝতে পারবি চলে যাওয়ার কি জ্বালা। বুঝলেন বাবাজি? ভাগ্যবান আগিয়ে আসে, ভাগ্যবান আগিয়ে আসে। কোরআন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বৈধ অবৈধ দেখিয়ে দিস, যেটা রুজি দিয়েছি ওটা দিবি। ইলম শিক্ষা করা ফরজ ছিল, যদি ইলম তোমার কাছে না থাকে নামাজও গেল, রোজাও গেল,
হজও গেল, যাকাতও গেল, সাদকাও গেল, খায়রাত গেল। অমুসলমানের ছেলে ঈমান আছে কিনা তুমি বুঝবে কি করে বলো? ইলম যখন তোমার কাছে থাকবে না, তুমি বেঈমান হয়ে মরেছো না নাফরমান হয়ে, তুমি মুসলমান হয়ে মরেছো না খ্রিস্টান হয়ে, এইটাই তুমি বুঝতে পারলে না। আমার বাপজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, সাফ শুনিয়ে দিয়েছে, আসার সময় মুসলমান হয়ে আসবি, দেখি যেন গড়বড় করিস না। কি হয়ে যাবে জোরে বলো? মুসলমান হয়ে যাবে। কোরআন শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ তোমাকে দয়া করে মানুষ করেছে, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছে, আরো করুণা করে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। আর আসার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়তে মুসলমান হয়ে যেতে বলেছে। মুসলমানের ছেলে হলে ক্ষমা নাই, মুসলমান গেলে কোনো মুসিবত নাই। অমুসলমানের ছেলে কবরে মুসলমানের কোনো মুসিবত নাই, হাসরে মুসলমানের কোনো মুসিবত নাই, কিয়ামতের ময়দানে মুসলমানের কোনো মুসিবত নাই। শুনে রাখছি, শুনে রেখে দেন, মুসলমানের ছেলেদের জন্য মুসিবত। ছেলে হলে হবে না, ছেলে হলে হবে না, মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা, আল্লাহ ডাকলে ছুটে যাবে, কারো কথা মানবে না। মুসলমানের নমুনা, এতিম মিসকিনকে দিয়ে খাবে, শুধু নিজের পেটের দিকে তাকাবে না। মুসলমানের নমুনা, সালাম না দিয়ে বাড়িতে ঢুকবে না। মুসলমানের নমুনা, নবীর সুন্নতকে কোনো দিন হারাবে না। আমি আপনি ভেবে দেখি, মিসকিনকে কত দিয়েছি, নাতি পোতাকে কত দিয়েছি। মুসলমানের ছেলে বলেন নামাজ পড়ে শুয়েছি, না আগে শুয়ে তারপরে নামাজ পড়েছি। মুসলমানের ছেলে, যদি মুসলমান হতে চাও তো কোরআন শোনাচ্ছে, নবীর সুন্নতটা গায়ের চাদর আর ওড়না বানিয়ে নাও। মায়ের গায়ের ওড়নাটা নবীর সুন্নত হবে, মুসলমান তোমার গায়ের চাদরটা নবীর সুন্নত হবে। সুন্নত থেকে তুমি যখন সরে যাবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে নাম দেবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে ডাক দেবে। আমার আল্লাহ মুসলমানের খাতা থেকে তোমার নামটা বাদ দেবে। কি বলে? এজন্য আমি আপনি তিনি সে, যে যাকে যা বলছে বলুক, যে যাকে যে সম্মান দিচ্ছে দিক। কোরআন কি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, দুটো শব্দ শুনে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অবিশ্ববাসী খবরটা শুনে নাও। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার, ওয়া হাজারু, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, কাজের শেষেতে নয়, সময় পেলে নয়, বড় হলে তারপরে দেখি টাইম পেলে তারপরে, যদি কাজ না থাকে তো আসবো। কিন্তু চিটিংবাজি কারবার। আপনি বলছেন হ্যাঁ সত্য, কথাটা ঠিক, কিন্তু খুব কাজের চাপে আছে জানেন, খুব ব্যস্ত আছে। বড় ভাই তুমি, এই দেখো তুমি আমাকে বলছো, আমি একটা চাকরি করি, আমার কত ডিউটি জানো। রাব্বে জুল জালাল বলে, ডিউটিটা তোকে কে দিয়েছে? আমি আল্লাহ যদি চাইতাম এসির তোলা থেকে তুলে রিস্কার উপরে বসাতাম, আমি আল্লাহ যদি চাইতাম ওই রিস্কার ওপর তুলে তোকে এসির তোলাতে বসাতাম। একই মায়ের বুকে দুজন চেপে বড় হলি, একই বাপের রক্তে দুজন তৈরি হলি, একই স্কুলে দুজনা পড়াশোনা করলি, তোকে এসির তোলাতে বসিয়ে দিয়েছি, নরম তুলোর মতো বডিটা বানিয়েছি, তোর বড় ভাইকে রিস্কার উপরে বসিয়েছি, পাচাটা বাঁদরের মতো শক্ত করে দিয়েছি, টিপলে বুঝতে পারা যায় না পাথরের উপরে পড়েছে না পাচার উপরে। ঘুমের ঘরে হাত বুলিয়ে মনে করছে চটে হাত মরছে, হাত মরেছে। ওর বড় ভাই লাফিয়ে, এই কোথায় হাত দিচ্ছিস? বড় ভাই তোমার পাচা বুঝতে পারি না, আমি মনে করছি না হাড়ির পিছনে হাত দিচ্ছে।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह रब्बुल आलमीन বলে এর পরেও চালাকি করছিস। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ডাকলি সাড়া দিয়েছে, যখন ডাক এসেছে চাষ আটকাতে পারে নাই, চাকরি আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, কল আটকাতে পারে নাই, কারখানা আটকাতে পারে নাই, যৌবন আটকাতে পারে নাই, পৃথিবীর কোন বিপদ আর মুসিবত আটকাতে পারে নাই। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমার বান্দাদের নমুনা আমি যখন দেখেছি, আমার যখন হুকুম এসেছে, চাষ একদিকে আমি একদিকে, চাষকে তালাক দিয়েছে, আমাকে তালাক দেয় নাই, একদিকে ব্যবসা একদিকে আমি, ব্যবসা ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দেয় নাই, একদিকে যৌবন আর একদিকে আমি, যৌবনকে টাটা বলে বিদায় করেছে, আমাকে বিদায় করে নাই। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইজ্জতের আসনে ওকে বসাবো আর বেহিসাব রুজি দেবো। পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না, পৃথিবীর মানুষ ভাবতে পারবে না ও কোথা থেকে পেলু আর কি করে এমন হলো। একটা সময় আমাদের পাড়ার ইমাম থাকতো, জামার পিছন দিক ফাটা, লুঙ্গি মাঝখানে গিরোমার, তখন হ্যাঁ এই ইমাম ঠিক আছে। এখন ইমামদের লুঙ্গি 400-500 টাকার নিচে লুঙ্গি পরে না কি জি। আর সাইকেল তো কেউ চাপেই না, আবার যে মোটর সাইকেল চাপে সে মোটর সাইকেল চাপ মানুষ দেখে তো তখন মনে মনে করে সারা কোথায় ঝেড়েছে মনে হয়। তোর বাপের ঝেড়েছে আর কাজ ঝাড়বে? এই বোকা কোথাকা, তোর বাপের ঝেড়েছে, বুঝতে পারি না কাজ ঝেড়েছে। আল্লাহ ওকে দিয়েছে, তুই তাকিয়ে দেখ। এখন তো বাংলায় মোটামুটি যতগুলো বক্তা ঘুরে বেড়ায়, 4 চাকা নাই এরকম বক্তা কেউ নাই, আছে? হ্যাঁ, চিন্তা করছি স্কুলে মাস্টার আসলা 30 বছর মাস্টার করে গাড়ি কিনতে পারিনি, বলছে না ও রাতের ঘুম হবে, সব মাস্টার দেখবি সব যক্ষা, তাহলে কলেরা, আর তা নয় ওই স্টোক ফটাফট মরছে, স্টোকে মুরগির মতো টটা মরছে মাস্টাররা। কেন যে না আফসোস করে করে 30 বছর চাকরি করে, 30 বছর চাকরি করে বাস কক করে ওটা একটা চলছে, কলমা পড়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আর যেই মরেছে মলছা দেখলে আলহামদুলিল্লাহ, মরলে কি বলতে হয়? এই মরলে কি বলতে হয়? ইন্নালিল্লাহ। আর পাড়ার ইমামরা বলে আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে শালা এমনি তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। সারা বছর তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। হুজুর দেন কলমাখানটা করে দেন। বলছে হ্যাঁ জানি। একটা দাওয়াত হলো, তারপর বলে 4 দিনেরটা পড়িয়ে দাও, বলে দেখছো 2টো দাওয়াত হলো, 40 তো দিতেই হবে, ওটা একদম মাস্ট, হ্যাঁ না? তাই কটা হলো? 3টে হলো। বছর শেষ হলে 1 বছর ঘুরে গেছে, ফিরতি একবার আর ইন্নালিল্লাহ বলবে, মাইকে বলবে ইন্নালিল্লাহ, আর মনে মনে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক 3-4টে দাওয়াত অবস্থা খালি বুঝে দেন, অবস্থা বুঝে দেন, খালি বুকে ফুঁক দিচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ। বলে কেন? যাক 4টে দাওয়াত তো হয়েই গেল। এরকম যদি খানচারিক মরে মাসে, তো ইমাম সাহেব ওই স্কুলে জীবনে যাবে না। ও খালি দোয়া করবে, খোদা মাইনে দিক আর না দিক মাসে 4টে করে তুলে দিবি। খালি হাসে, খালি 4টে করে যদি তুলে নেয় প্রত্যেক মাসে, কি বলেন জি, ডিম, মুরগি, ঘি, মাছ, পয়সা, মিষ্টি, ইমাম সাহেব ঘরে খালি লাইন দিয়ে চলে আসবে। এটা কি? হুজুর কোরআন শরীফ পড়েছিল, দোয়া করে দেবেন, 30টা মিষ্টি, ভেতরে 20টা টাকা। ও তুলে খাচ্ছে, বলছে আল্লাহ আর একটা মর। আপনার জন্য বলি নাই,
পাড়ার লোকেরা বলবে এই মাল বোঝা আছে পেছন থেকে, তা কি করবে? দেখে তো সহজে খাওয়াই নাই, এখন কি জি আর বলবো না, বুঝলাম। এই হালাত আমাদের, এই অবস্থা, এই জাতি এ জায়গায় এসেছে। আর বছর আমার দাওয়াত করবে, আনিনি, সব যত সব বার করছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহ ইমানদার ওরা যারা ডাকলে সাড়া দেবে, ওয়াজাহাদু সাড়া দিতে গিয়ে বাধা যত পড়বে সব সরিয়ে দেবে। বিবি আসতে দেবে না, বাচ্চা আসতে দেবে না, বন্ধু আসতে দেবে না, প্রতিবেশী আসতে দেবে না, কারো কথা সেদিন শুনবে না, সেদিন এক কথায় হাজিরি দেবে। ওয়াল্লাযীনা ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম, গরিব, মিসকিন, ফকির, অসহায়, দরিদ্র, নিঃস্ব যাদেরকে যেখানে দেখতে পাবে, তারা যখন তাদের কাছে হাত বাড়াবে ক্ষমতা মোতাবিক তাদের হাতে হাতটা দেবে। যদি তাও দিতে না পারে হেসে কথা বলে সালাম দেবে। আল্লাহ শুনে দিতে কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আদা। ওই রকম দান সাদকা খায়রাত থেকে মিষ্টি কথা বলে তাকে বিদায় করা ভালো, যে দান করার পরে পিছনে তার কোনো আলোচনা হলো। 10 টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, যেই চলে গেছে, যে লোকটা স্বভাব খারাপ, প্রত্যেক মাসে আসে, জাত ভালো না। আপনারা বলেন না, ওইটা আমি শুনি মাঝে মাঝে। এখন আমার ফকিরদের স্টাইল আছে, ফকিরদের। আমি জলসা করে বাড়ি গেছি, ঘুমের ঘরে উঠে ফজরের নামাজ পড়ে শুতে যায়নি, ঘরে একটা কাজ ছিল, বাইরে বসে আছে। আমাদের বউ বলছে শোবে নাকি? এই না, শোবো না, একটু বসছি, আছে যাবো। আবার সকালবেলা কোথায় যাবে? মেয়েরা তো কখন যে গরম হয় বোঝা মুশকিল, আর কখন যে মেয়েরা নরম হয় বোঝা মুশকিল, বুঝতে পারেন না? খুব খারাপ জিনিস। তবে ওই দুজন আমার কথাবার্তা চলছে আর কি। একটা ফকির যে, জি আসসালামু আলাইকুম, দেখ তা কি করি, 10 টাকা দিয়েছি। তো বলছে জি আপনি 10 টাকা দিলেন, কেন বেশি হয়ে গেছে? না বেশি হয় নাই, 10 টাকা তো পছন্দ হয় না। বলছে জি আপনি 10 টাকা দিলেন, টেনে বলছে আপনি 10 টাকা দিলেন, তো ওটা ফিরিয়ে দাও। বলছে না আর 10 টাকা দেন। এটা প্রথমে বললে হতো আর 10 টাকা দেন, এটা কাজে করে কি আছে? ওই জি না আপনার উপর ধারণা করি নাই, মানে কত বড় মানে আন্দাজওয়ালা লোক, দেখো আমার উপর ধারণা করে নাই, তাই মনে হয় যে 20 টাকা নিয়ে যায়। আমাদের বউ বলছে ওই রকমই করে, যতবার আসে বলি না, দিয়েছি দিয়েছি, ওটা নষ্ট করে দিই না, তার চলে যাচ্ছে, 3-4টে বাড়ি ফেলে চলে যায়। আচ্ছা ও চাচা শোনো শোনো শোনো, কি ঘুরে শোনো কি বলছি, এই বাড়িগুলো চাইবে না? বলছে শোনেন কোনদিন ভিক করেছেন? যা শালা বলো, আমি কেন ভিক করতে যাবো? ওই তো বলছে ভিক করা জানো তুমি? বললাম না। বলছে ভিক করলেই বা আমার সময়ের দাম আছে, আমি ভিক করতে আমার সময়ের দাম আছে। এর আগে যতবার এসেছি ওদের বাড়ি গেছি, বলেছে পাশের বাড়ি যাও, আর তা নাহলে বলেছে অন্যদিন আসবে। তা আমি ঠিক করে নিয়েছি ও শালারা আমার থেকেও ভিখারি, শুধু চাইতে পারে নাই তাই, এই ওদের বাড়ি আর কোনোদিন যাই না। তার থেকে আর 2 বাড়ি যাই, কাজ হবে, ও বাড়ি আর আমি যাই না। তা মনে মনে করছে আল্লাহ ভিখারিও সময়ের দাম বোঝে রে, মুসলমান সময়ের দাম বুঝলো না, তাস খেলে শেষ করে দিলে। যদি তসবিহ পড়তো, যদি কোরআন পড়তো, কিছু না পড়লে চুপ করে বসে থাকতো, তাও তো বেঁচে যেত। শেষ পর্যন্ত তাস খেলে কাটিয়ে দিলি। হ্যাঁ, আবার আমার তখন জুয়া খেলে, খুব এখানে খেলে না, একটা লোক ভালো না খেলে, আজে বাজে কথা বলো না। আমি প্রায় দেখি এত ফেরস্তা দেখলে জান ভরে যায়। হ্যাঁ, জুয়া খেলে কারা জানেন? জুয়া খেলে কারা জানেন? হ্যাঁ জানেন, জানেন? হ্যাঁ বলেন না। মানুষের ভেতরে কুত্তার জাত যারা জুয়া খেলে, তার
বুঝলেন আপনি? পৃথিবীতে সব সব প্রাণী তার বান্ধবী ঠিক থাকে, কুত্তার বান্ধবী ঠিক থাকে না। এই জুয়া খেলাওয়ালা ঠিক হয়ে যেত। কখন যে কি ধরবে জুয়াতে কোনো জ্ঞানগম্য কিছু নেই। ভাতের হাঁড়িটাও বেঁচে দেবে, আর বেঁচে যাবে ভাতে হাঁড়িতে পরে বেঁচে। ছি 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 ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই রকমও মানুষ আল্লাহ তাদের মাফ করুক, যদি কিছুই না বলতো, চুপ করে বসে থাকতো তো বেঁচে যেত। কোথায় জুয়া খেলা, কোথায় লটারি খেলা, কোথায় সেই কি বলেছে মোবাইলে, হ্যাঁ হেল্পার, হ্যাঁ কি জি, হ্যাঁ ও সব 3, 5, 4, 5 মানে সে ধুনে দিচ্ছে। রাতে বসে আছে, পাগলা হয়ে গেল কি রে, ভূত চাপলে লোক যেমন করে, সে পাকা ভূত চাপা রোগের মতো সারা রাত ঘুমোয় নাই। ফজরে উঠে বসে আছে, মনে এদের চোখে কিছু পড়েছে নাকি, ওই চোখে পড়ে নাই, ওর চোখের হয়ে গেছে, রাত ভোর ঘুমোয় না। ছি 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 ছি। তুমি মুসলমানের ছেলে, আরে কম পক্ষে যদি রাতে আর কিছু না করতে, প্রাণ ভরে যদি ঘুমাতে, তাও তো জাহান্নামের আগুন থেকে বাঁচা রাস্তা ছিল। রাতে ইবাদত তো করলেই না, বরং পাপের ভিতরে গোটা রাত কাটিয়ে দিলে। আর যত জুয়া, যত জাল চুলি, সব রাতের বেলা। মোড়ের মাথায় এমন জায়গায় বসবে যেখানে কুকুরে পেচ্ছাপ করে, সেইখানে বসবে। কেন, মদ খোরকে আর জুয়া খোরকে কুকুরের পেচ্ছাপ খুব ভালো পছন্দ। পাকা জায়গা বসে, কারণ জানি এখানে আর কেউ আসবে না। শয়তানও এখানে আসতে ভয় খাবে, কারণ কুকুরে পেচ্ছাপ করে দিয়েছে, ওর ভয় লাগে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এইরকম মাল একে যদি মসজিদের মেম্বার করে দেয়, ইমাম রাখবে? ইমাম রাখবে এরা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মুসলমান বলে যতই তুমি দাবি করো, এতগুলো কথা বলার পরে বলছি, আল্লাহ বললেন ওরা হলো মুসলমান, ওরা হলো ইমানদার, ওরা হলো খাঁটি মুমিন, যারা 3টে কাজ করে, আমি ডাকলে ছুটে আসে, বাধা পড়লে সেগুলোকে সরিয়ে দেয়, আর এতিম মিসকিন গরিবকে যারা ক্ষমতা মোতাবেক হাত বাড়ায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। এরা কি খাঁটি? কি পাবে? লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাকে ক্ষমা করবই, আমি ক্ষমা করে দেবো। যদি একাটা নিচে গোলমাল টোলমাল থাকে, মাফ করে দেবো। আর দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জতের খাবার দেবো। কেমন? ইজ্জতের খাবার দেবো। কেমন? যদি বলে ইজ্জতের খাবার দেবো। বাপকে জীবনে দুটো মিষ্টি খাওয়ায় না, শ্বশুরকে সালাম আলাইকুম বলে না, মারপেটের ভাইকে জীবনে চা খাওয়ায় না। দেখবেন আল্লাহওয়ালাকে ডেকে, জি খান না বাবা, আমার শরীর, একটা খান, জি একটু খান, আমার ইচ্ছা নেই, বিশ্বাস করুন শরীর খুব খারাপ। আপনাদের বৌমা বলছিল একটা ডিম সিদ্ধ করেছে, সারা অ্যালার্জি টুরকে অর্ধেক চামড়া ছেড়ে ফেলেছে, ও ডিম সিদ্ধ করেছে, সে খাবে না, গুঁজে খাইয়ে দিয়েছে, খেয়ে মর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই খাবি না বললি খাবে, আমি ঠিক খাওয়াবো, কারণ আমি কথা দিয়েছিলাম না, ইজ্জতের খাবার দেবো। শ্বশুরকে চা দেয় ঠুকে, ও বৌমা, ও বৌমা, চা দিচ্ছি, দাঁড়াও, ও বৌমা, ঠান্ডা লেগেছে, দুটো চা দে না, খাবো খাবো করে। তারপরে চায়ের কাপ ফেলে ফেলাও, অর্ধেক চা, অর্ধেক কাপে অর্ধেক ছটকে চলে। ওই বৌমাটাই পাড়ার ইমাম যখন যায়, তখন নরম হাতে মেজাজ, জি আপনাদের ছেলে বাড়িতে নাই, একটু চা করেছি, কি মহব্বতের হুজুর নেন, এক দুটো বিস্কুট, একটা ডিম। কেন মা এত নরম কোথা থেকে হলে, তুই শ্বশুরকে ঠকে দিলি? বললে হ্যাঁ, আল্লাহ বলেছে
একে ঠুকে দিবি আর ওকে একটু বুঝে দিবি, কেন ওখানে রহম করে দিবি। ওর জন্য আল্লাহ বলেছে রিজকুন কারীম, রিজকুন কারীম। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই যখন আমার কথা শুনবি না তখন গরু ছাগলের মতো খাবি, চেটে খাবি, জিভ দিয়ে হাত বুলিয়ে খাবি, খাবি। ইজ্জতের খাবার তোর হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাত বেটা দিচ্ছে বটে আর ও বাপ খাচ্ছে বটে, ইজ্জতের সাথে খাচ্ছে তো, খাচ্ছে তো। বেটা খাবার দিচ্ছে সত্যি আর মা খাবার খাচ্ছে সত্যি, ইজ্জতের সাথে খাচ্ছে তো, চোখ মুচ্ছে আর খাচ্ছে। ও চাচি কাঁদছো না গো, চোখে কি পড়েছে তাই, কলজে ফেটে যাচ্ছে, বলার কোনো কল নাই। যদি বলে যে বৌমা যা বলেছে ও এই 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 জায়গায় বসে ভাত মুখে তোলা চলে না, তবে রে বুড়ি আজকে তো জানাজা পড়ে দেবো, কালকে জানাজা পড়তে হবে না, ঠুকে মেরে দেবে। জানের ভয়ে খাচ্ছে, ইজ্জতের খাবার, ইজ্জতের খাবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইজ্জতের খাবার খাবার জন্য আমি তোকে শুনিয়েছি তিনটে কাজ। এরা খাঁটি মুমিন, এটা মুমিনের নমুনা, এটা মুমিনের নমুনা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। ছয় পারার শুরুতে তিনটে লাইনের নিচেতে চতুর্থ নম্বর লাইনে সূরা মাইদার 151 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আর বৈকালের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনামণি মায়েরা বোনেরা, খাঁটি বেঈমানের নমুনা হলো, ওদের নমুনা হলো আল্লাহর কথা কিছুটা নেবে আর কিছুটা নিতে চাইবে না। বলবে মাল সব আল্লাহ দিয়েছে, মাল আল্লাহ দিয়েছে, ছেলে আল্লাহ দিয়েছে, তবে আল্লাহর কোরআন ছেলের হাতে দেবো না, আল্লাহর কোরআন ছেলের হাতে দেবো না, ওকে আমি খ্রিস্টানের বাচ্চা বানাবো, মুসলমান জন হতে পারে না। গলাতে এমন একটা দড়ি ঝুলিয়ে দেবো, পৃথিবী বুঝবে কুত্তার বাচ্চা যাচ্ছে, বাঁধা ছিল দড়ি খুলে গেছে। মুসলমানের ছেলে মাথায় টুপি দিতে লজ্জা পাবে, হাঁটু নিচে জামা পরতে লজ্জা পাবে, কপালের দাগ হলে লজ্জা পাবে, মুখে দাড়ি রাখতে লজ্জা পাবে। তখন মনে হবে মুসলমানের প্রোডাকশনে হয়েছে, মুসলমানের হাঁড়িতে হয়েছে, যাতে মুসলমান না। আজ বলে দিচ্ছি শুনে না, হিন্দুস্তানের বুকে যখন ইংরেজকে তাড়ানো সম্ভব হচ্ছিল না, তখন বসে বসে বুদ্ধিজীবীরা দেখেছে মেরেছে তো হিন্দুস্তানি, মরেছে তো হিন্দুস্তানি। কারণ ইংরেজ তাদের সামনে যত সেনা রেখেছে সব হিন্দুস্তানের যুবকরা ফায়ার করবে তো হিন্দুস্তান, আর ফায়ারের সামনে পড়বে তো সব কটা, মারবে ভারতীয়, মরবে ভারতীয়। তাই সেদিন বলেছিলেন ফিরানোর একটাই রাস্তা, লিখিতভাবে কাগজে লিখে গোটা দিল্লি শহর এবং চারিদিকে রাজ্যে ছড়ানো হলো, হিন্দুস্তানের ছেলে যারা ইংরেজের কাছে চাকরি করে, বাচ্চাটা আমাদের, রক্তটা আমাদের না। শিক্ষিত ছেলেরা দেখেছে, লজ্জায় চাকরি ছেড়ে ফিরে চলে এসেছে, অফিসে নাই, আদালতে নাই, কামান্ডারে নাই, আবদালিতে নাই, দু চারটে কুত্তার ছানা ছিল, তারা গিয়েছে। বলছে হ্যাঁ রে তোদের বাকি কই? বললে স্যার আর কেউ আসবে না, কারণ মোল্লাটা ফতোয়া দিয়েছে। বললে কি ফতোয়া? বলে ফতোয়া দিয়েছে শুনে নেন স্যার, ফতোয়া দিয়েছে যদি হিন্দুস্তানের কোনো যুবক
সরকারি চাকরি করে, ইংরেজের কাছে গোলামি করে, তাহলে বাচ্চাটা আমাদের, রক্তটা আমাদের। কি বোঝাতে চাচ্ছে? আমি আর বাংলা অত ভালো জানি না, তো তাই এই পর্যন্ত রাখছি, তোমরা বুঝে নাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুসলমানের ছেলে, যে মুসলমানের ছেলের টুপি পরতে লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে, লুঙ্গি পরতে লজ্জা লাগে, পাঞ্জাবি পরতে লজ্জা লাগে, নামাজ পড়তে লজ্জা লাগে, রোজা রাখতে লজ্জা লাগে, যে মুসলমানের ছেলের হাতে তসবিহ নিয়ে পথ চলতে লজ্জা লাগে, আমি আশা রাখি বলতে পারি, ছেলেটা আমাদের, রক্তটা আমাদের না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোত্থেকে দলিলটা নিয়েছি বলবো? কথা বলবো। আমার আপনার মতো ছোটখাটো মৌলবি না, বঙ্গ বিখ্যাত আলেম, কি নাম? আল্লামা রুহুল আমিন সাহেব। আল্লামা রুহুল আমিন সাহেব, যার লেখা কিতাব সরকার মেনে নিয়েছে ঠিক, আর শরিয়তও মেনে নিয়েছে ঠিক। কিতাবটার নাম কি? ফতোয়ায়ে আমিনিয়া। কি? ফতোয়ায়ে আমিনিয়া। এই ফতোয়ায়ে আমিনিয়াতে আছে, কোন মুসলমানের ছেলে গান শুনলে বউ তালাক, গান শুনলে বউ তালাক। আগামীতে যতগুলো ছেলে হবে সব কটা হারামি। এই ফতোয়া দিলে আমার আর বাড়ি যাওয়া হবে? হ্যাঁ, মায়ের থেকে সরিয়ে থেকে তোর ব্যবস্থা করছি আমি, আমরা হারামি। এই কথাটা আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য নয়। এটা হচ্ছে বিএড এর ছাত্রের, MA MCOM এর ছাত্রের। এটা প্রাইমারি স্কুলে দিলে ঘোড়ার ডিম বুঝবে, খালি হাঁ করে শুনবে, ও কি জানে। আপনি তো প্রাইমারির থেকেও খারাপ, এই তো শিশু শ্রেণী ভর্তি হয়েছে সব। বাবাজিরা, সোনার লালেরা, রাগ করছেন? এটা হচ্ছে MA MCOM এর ছাত্রদের প্রশ্ন, সিলেবাস। এটা ওলামাদের জন্য, কারণ ওলামারা জানে শরিয়তে গান শোনা হারাম, শরিয়তে গান শোনা কি হারাম। আর কিতাবুল ইমানে আছে, একজন মুসলমান যখন হারামটাকে হালাল মনে করে, তখন তার ইমান কি শেষ, ইমান যদি বলে শেষ। খুব ভালো করে মশলাটা বসিয়ে নেন। আমি এতক্ষণ যা বলেছি সব পদের ভেতরে আছে, আমি এখান থেকে চুরি করে বলেছি। কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, তাহলে তার ইমান শেষ। আর কিতাবুন নিকাতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে কি শেষ, বিয়ে শেষ। বেঈমানের সঙ্গে ইমানদারের বিয়ে হবে না। কথা বললাম, বেঈমানের সাথে ইমানদারের বিয়ে হবে না। অতএব ইমান চলে গেলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ। এখন যদি ওদের মধ্যে ফের মিল মেলাও হয়ে বাচ্চা কাচ্চা হয়, তো কিরকম হবে? ওই গাদার বাড়ি শুলে যেমন হয়, আম বাগানে যেমন হয়, ওই রকম হবে। কথা বুঝলেন? এবারে আমি বলি, আমাদের দেশে কে গান শোনে নাই? আমি তো নিজে গান শুনি, এখন আপনার সামনে বলে ফেলছি, বোঝানোর জন্য বলছি, কিন্তু হালাল মনে করে না। নমুনা কি? আপনি বুঝবেন কি করে হালাল মনে করে না? এখন এই যুবক ছেলে, ওই যুবক ছেলেটা রোমাঞ্চক হিন্দি গান হচ্ছে, বেশ একবার মানে মনে হচ্ছে শুয়ে শুয়ে নাম নিচে ফেলে, আরামসে শুনছে, মজা মজা শুনছে, পরে শুয়ে শুয়ে শুনছে। এখন হট করে দরজার কাছে, আব্দুল করিম বাড়ি আছিস বা? প্রথম বুঝতে পারছিলেন ইমাম সাহেব মনে হচ্ছে। যেই বুঝেছি ইমাম সাহেব, তখন প্রথমে মোবাইলটা অফ করে, জি হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা, বন্ধ করলো কেন?
তার মানে ও জানে এটা হারাম, এটা ঠিক না। কি করবে? ঝোঁকের মাথায় শুনছে, এটার জন্য গুনাহ হবে, ঈমান যাবে না। একজন মানুষ মদ খায়, এখন দোকানে বসে মদের বোতল একটা 3 ভাগ খেয়ে ফেলে, তার একটুখানি বাকি আছে, এই মুখে তুলবে বলে উঁচু করেছে, আর তাকিয়ে দেখে ইমাম সাহেব আসছে, ও বোতলটা মুখে দেবে না, ফেলে দেবে, টুক করছে হাতটা ফেলে দিয়ে খালি পানি দিচ্ছে। কি কি হলো? কি না, ভাত খেয়ে কিন্তু কুলি করলাম, ভাত খেয়ে। তার মানে ও জানে আমি যেটা খাচ্ছি এটা হারাম। কি করবো এখন? নেশা, পারি যাই ছাড়তে, হালাল মনে করে, হালাল মনে করে খেলে খেত। একজন পান খাচ্ছে, মশা গেছে, জি একটা খান। একজন চা খাচ্ছে, যে আপনি আসলাম, বসে বসে একটা দিত। তো ওই লোকটাই চা খাচ্ছিল, ইমাম সাহেবকে ডেকে খাইয়েছে, পান খাচ্ছিল ডেকে খাইয়েছে। কেউ শুনেছেন ইমাম সাহেব বলে, জি আসুন আসুন, এই 1 বোতল দিত। এরা শুনে যা, কেন? মাতালো জানে এটা হারাম, এটা খাওয়া চলে না, কিন্তু কি করবো, সামলাতে পারি না, ঝোঁকে কে দিয়েছে। তাহলে ও খায় হারাম, কিন্তু হারাম মনে করে, হালাল মনে করে না। এতে বউ তালাক হবে, গুনাহ হবে। এবার একটা কথা বলবো, রাগ করবেন না, বলে রাগ করবো না। আমি আগে বলেছি বই খেলা আমার আশা হবে না, আজ বলেই চলে যাবো, যাহাই হবে। কি বলেন? রাগ করবেন না? রাগ করবেন না তো? একজন মানুষ সুদের ব্যবসা করে, সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম, এটা আমি জানি, আপনি জানেন, যে নেয় সে জানে, যে শালা দেয় সেও জানে। হ্যাঁ না? না, যে সুদের টাকা নেয় সেও দেখুন একটু লুকিয়ে নেয়, কিছু মনে করেন না, দেন আর কি করব, লুকিয়ে নেন না। আচ্ছা, যে সুদ দেয় সেও দেখবে একটু লুকিয়ে দেয়। এখন দুজন বসে গল্প করছে, মাসের শেষ, যার যে 5 লাখ টাকা নিয়েছে সে জানে সুদটা দিই, হাতে করে, ও দাদা সে তো তারপরে টাকাটা নেবে না, জানে এখন। তার মানে জানে পাশে দুটো ভালো মানুষ বসে আছে, কিসের টাকা, ফস করে যদি বলে সুদের টাকা, তাহলে তো সব বলা। তার মানে পাকা সুদ দুনিয়া জানে, কিন্তু তবুও সুদের টাকা নিতে একটু লজ্জা করে। অতএব এই সুদ খোরের গুনাহে কবিরা হবে। সুদ খেতে খেতে যদি মরে যায় তো ঈমান যাবে, কিন্তু সুদ শুধু খেলে ঈমান যাবে না, কেন? ও জানে হারাম খাচ্ছে, ঈমান যাবে না, গুনাহে কবিরা হবে। কত বুঝে আসছে? আমাকে ক্ষমা করবেন, আগে বলেছি, যদি বলেন পায়ে ধরে বলুন, তা পায়ে ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, রাগ করছি না। একটা বাপ যখন তার বেটাকে বিয়ে দেয়, যে পণের টাকাটা নেয়, ওটা হারাম না হালাল? যদি বলে হারাম। আচ্ছা, ও যে টাকাটা নেয়, লজ্জা করে নেয় না গর্ব করে নেয়? যদি বলে গর্ব করে নেয়। লুকিয়ে নেয় না সবার সামনে গুনে নেয়? যদি বলে গুনে নেয়, আবার একটা ফাটা হলে সেটা বাদ দেয়। আমি 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 নিজে দেখেছি, টাকা গুনতে গুনতে একটা কারণ এটা চলবে না, বাদ। আমার তো মনে মনে হচ্ছে, তোর বাপ কি ওদের বাড়ি এসে গোলামি করতো নাকি? তোর বাপের জন খানা টাকা নিচ্ছিস, বাদ দিলি তুই? এত হারামি টাকা নিচ্ছিস, উত্তা পায়খানা খাচ্ছে বলে বাঁচি পায়খানা খাবো না? এত বড় শয়তান। সুদের টাকা তো তাও গুনাহ কম, পণের টাকা নিচ্ছে লিখিত, আমার ছেলের বিবাহের যৌতুক বাবদ 50 লক্ষ টাকা, 30 ভরি সোনা, আমার পাঁটার দাম হলো, আপনারা সব সাক্ষী থাকেন, আমি বাপ সই করে দিলাম। হ্যাঁ না বলেন না? তাহলে জেনে বুঝে লিখিত লোকের সামনে নিয়েছে এই টাকাটা, এই হালাল মনে করে না হারাম মনে করে? হারাম নিয়েছে, কিন্তু কি মনে করে? হালাল মনে করে, তাই তো গর্বের সাথে নিয়েছে। আবার মাঝে মাঝে মোড়ের মাথায় বলে, হ্যাঁ সত্তারের বেটা 40 ভরি সোনা, ভারী 1 কোটি টাকা নিচ্ছে,
তো পাশে একজন বলছে নেবে না, নেওয়ার যোগ্যতা অর্জন করেছে, মানে এ কম হারামি নয়, পাকা হারামি এ। কি বুঝলে, ওরে বেটা হারাম টাকা দিচ্ছে, তোকে আবার দালাল করে কি আছে? আচ্ছা সত্য কথা বলেন, এইরকম গর্ব করে যে টাকাটা নিয়ে গুনতি নিয়ে বিয়ে দিল, হ্যাঁ বাবাজি, ইমানদারের সঙ্গে বিয়ে দিল না বেঈমানের সাথে? এইরকম বেঈমানের সাথে বিয়ে দিল, আর এইরকম বেঈমানের বাড়ি রসগোল্লা খেয়ে মোল সাহেব দোয়া করলো রব্বানা। ফেরেশতারা বলছে বুঝতে পারছিস তো? ও না বুঝতে পারো, তুই তো বুঝতে পারছিস, আস্তে বল, তোকেও মার কম হবে না, আস্তে করে বল, আস্তে করে রব্বানা বল, কারণ আমি হারাম করে দোয়া কবুল করি না, তওবা কবুলও করি না। জেনে বুঝে তুই পাক্কা হারামটাকে গল গল করে গিললি, আবার মৌলবি দিয়ে দোয়া করালে ছেলেদের জীবনে সুখ হবে? হ্যাঁ, চিনি শরবতে বিষ মাখিয়ে দিয়েছে, দিয়ে খাইয়ে বলছে বাবু খাও, ও রুয়াবজা দিয়েছে। রুয়াবজার ভেতরে কি ছিল? রুয়াবজাকে একবার ঘুমাবে না, খানিক বাদ উঠবে। ছি 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 ছি। এই যে ছেলেগুলো আগামীতে হবে, তো কিরকম হবে? ছেলে আমাদের হবে, ছেলে বলে রক্তটা আমাদের না, এখান থেকে চুরি করেছি সোনা, এখান থেকে নিয়েছি। মুসলমানের ছেলে, আরে বাগদের ছেলে পানি ছেঁচতে লজ্জা করে না, মুচির ছেলে চামড়া কাটতে লজ্জা করে না, মেথনের ছেলে পায়খানা ফেলতে লজ্জা করে না, আরে মুসলমানের ছেলে নামাজ পর্যন্ত লজ্জা করে, তখন বুঝবি ছেলেটা মুসলমানদের, রক্তটা মুসলমানদের না, ভ্যাকসিন অন্য কিছু পড়ে গেছে। বোকা কথা। চাষার ছেলে চাষ করতে লজ্জা লাগে না, মাস্টারির ছেলে মাস্টারি করতে চায়, অন্য কিছু চায় না। মুসলমানের ছেলে যখন পাঞ্জাবি পড়তে চায় না, মাথায় টুপি দিতে চায় না, তখন বুঝবি মনে হচ্ছে রক্তে কিছু ভেজাল ঢুকেছে, সবটা সলিড না। এই বাস্তবটা যদি বুঝতে না পারো, তাহলে সারা জীবন জলসা দেওয়াই হবে, আর কিচ্ছু হবে না। এই জন্য তওবা করি, ফিরে আসি, ফিরবো ইনশাআল্লাহ। আজ থেকে ঘড়ি দেখবেন না, ঘড়ি দেখলে আর থাকতে পারবেন না, পালাবেন, কেন 12টা বাজিয়ে দিয়েছি। কি বলে 12টা বাজিয়ে দিয়েছি। আমি যখন কথা বলি আল্লাহর সঙ্গে কথা বলতে একটা আন্দাজ এসে গেছে যে এতটা কথা বলেছি, মানে অলরেডি 12টা বেজে গেছে। আর আমার দেখতে হয়নি, আমি আগে বলে ফেলেছি, এখন পরে আপনি দেখলাম, আমিও দেখলাম যে হ্যাঁ 12টা বেজে গেছে। কারণ টার্নিং পয়েন্ট বলছি, আমি ওই ওস্তাদের ছাত্র মঈনুদ্দিন সাহেবের, যিনি ঘন্টাতে পড়াতেন, 365 দিন চেক করেছি, उठছে हजरत हो गया, अभी 1 मिनट बाकी है, चल। फिर खुतबा शुरू हो, फिर हो गया टाइम, अभी आधा मिनट बाकी है, आगे चल। साला 365 दिन চেক করেছি। তুমি জিজ্ঞেস করলে কামড়ে গিয়ে খুব ভালো, মানে ওনার খুব মনের মতো ছাত্র ছিলাম, মানে আমি খাওয়ান দাওয়ান করাতাম তো ওনাকে, খুব ভালো। जैनुल इधर क्या, मैं कहा आप पता कैसे चलता है, घड़ी तो आपके पीछे रहता है, हम लोग सामने। फिर यार हम पढ़ाते पढ़ाते अंदाजा हो गया, मैंने जो कलाम किया वो यहाँ तक जब आया तो शायद अभी 1 मिनट बाकी हुआ, क्योंकि और 170 होना चाहिए था। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, ये अंदाजा हो जाए যে হ্যাঁ টাইম এতটা হয়ে গেছে, কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গো, বিশ্বাস করবেন না, আল্লাহ আপনাদের বিশ্বাস করাবে কিনা জানি না, কালকের ভোর 4টে বাড়ি ফিরেছি, রাত ভোর জাগি নেই, 4টে বাড়ি ফিরেছি, একটু উঠবোস করে ফজরের নামাজ পড়েছি, মাত্র 1.5 ঘন্টা শুয়েছি, তারপর উঠে মাদ্রাসায় মিটিং ছিল, নিজে হাতে 100 লোকের বিরিয়ানি রান্না করে খাইয়েছি, মিটিং শেষে সব ছেড়েছি, ড্রাইভার জবাব দিয়ে দিয়েছে আর যাবো না, ওখান থেকে গাড়িটা আমি একা চালিয়ে এনে বেঁধেছি। এরপরে শুতে গেছি, শুতেই দেয় নাই, গপ্প করে কাটিয়েছে। প্রথমে কথা বলতে আমি পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না, চোখ বল লেগে যাচ্ছে, কিন্তু যখন গাড়ি রানিং হয়ে গেছে তখন আর গাড়ি দাঁড়াচ্ছে না, এখন চাচ্ছে জাতিকে যেটুকু বলার বাকি আছে বলে দে, কাল সকালে মরে গেলে তুই বেঁচে যাবি, ওদের যা হয় ওরা বুঝে নেবে। কারণ কবরে আমাকে জিজ্ঞাসা করবে, প্রথম আমাকে জিজ্ঞাসা করবে, মায়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কি বলেছিস বল, তোকে বড় আশা করে বই কেনার লোকেরা ডেকেছে,
বল তাদেরকে বাঁচার রাস্তা বলেছিস কিনা, বল তাদের জন্য কি বলেছিস। তখন বলবো হুজুরদের মন রাখার জন্য বলেছিলাম, সত্য বলতে পারলাম না। আল্লাহ বলবে ফেরেশতারা তোল, গায়ে জামা কাপড় খোল, কারণ খালি গায়ে না মারলে জুত করে মারা। কথা বলে, কথা বলছেন না, খালি গায়ে না মারলে বেশ জুত করে মার হবে না। তখন উপর দিক থেকে ছিলে আসবে, তলাতে চামড়া থাকবে না। এই জন্য মৌলবী সাবধান থাকো, প্রথম মার তোমার হবে, প্রথম মার তোমার হবে। তোমাকে মেরে আলোচনা করে পাশে রেখে এবার পাবলিককে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। সেদিন জিজ্ঞাসা করবে 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে সেদিন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোদের কাছে অন্যায়গুলোর কথা কেউ কি বলে না? বলবে বলেছিল মাওলানা, কিন্তু আমরা মেনে নিলাম না। এখন মনে হচ্ছে মারলে ভালো হতো, এই বিপদে পড়তে হতো না। কোরআন চলছে আলাম ইয়াতিকুম নাদির قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। পারা নাম্বার 29 সূরা নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 থেকে 16। রব্বুল জালাল শোনাচ্ছে, জিজ্ঞাসা করবে তোদের কাছে ভয় দেখানোর কেউ গেল না? দেখিয়েছে ভয় অনেক কিছু আমাদের দেশের মাওলানা। আমরা মনে মনে করতাম বয়স এত হয়েছে আমরা কি বুঝি না। ওই চান ফুকছে মৌলবী কি বলবে, এই 3 দিন মৌলবী কি বলবে, গোটা সারা জীবন শুনছি জলসা বয়ান শুনছি, আমরা কি কিছু বুঝি না? এখন কি মনে হচ্ছে, বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, ওই কথাগুলো যদি শুনে একটু ভাবতাম এই বিপদে পড়তে হতো না। বলতে কি করবি বল, শোন জলসা শুনেছি বেকার না। আল্লাহ বলছে তওবা করলে ছেড়ে দেবো, মুসিবতে ফেলবো না। তো কোরআন চলছে তারা একসঙ্গে বলে ফাতারাবু বিযামবিহিম, জীবনের সব ভুলে তওবা করে নেব। আল্লাহ বলে ফেরেশতারা বল তোদের টুটি ধরে 14 গোষ্ঠীকে জাহান্নামে নামিয়ে দেবো। আল্লাহ তওবা, তওবা বলছে তওবা শুধু ফেল। কি বুঝলেন, কথা বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা শুধু মানুষের সব জায়গায় তওবা আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন কি হবে আফসোস, আফসোস কতটা যে নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখো কোরআন তোমার সামনে রয়েছে, সরিয়ে দিয়েছে। জালিম নিজের হাতে যে চিবিয়ে খাবে সেদিন বুঝতে পাবে না, কেঁদে বলবে রব্বানা কপাল পড়া নসিব পড়া, কেন নবী রাসূল চিনলাম না, কোরআন হাদিস দেখলাম না। যাদের কথা শুনে মনে করতাম আমাদের বিপদ হবে না, সব কটা মাল পালিয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। তখন বলতো তোদের চিন্তা কি আছে, বলছি তো আমরা রয়েছি, চালা
আল্লাহ বলছে খুঁজে দেখ, বলছে আল্লাহ সব পালিয়েছে, একটাও খুঁজে পাই নাই, বিপদ হয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ কিয়ামতের ময়দানে বড় কঠিন দিন, তাই মুমিনের আল্লাহর প্রতি ভয় থাকবে, ইউমিনুনা বিল গায়ব থাকবে ইনশাআল্লাহ। তাই দুটো নমুনা শোনাবার চলে যাব। এক নম্বর নমুনা, এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রমের পরে একটু পেয়ালায় তেল কিনে বাড়ি ফিরছে, রাত্রেবেলা প্রদীপটা জেলে আরামে ঘুমাবে, ঘরটা আলো হবে। বাড়ির কাছাকাছি এসে গেছে, হঠাৎ দমকা ঝড়, হাত থেকে প্রদীপটা, হাত থেকে পেয়ালা পড়ে গেছে, তেলটা মরুভূমির বালির উপরে পড়ে চুষে গেছে। কাঁদছে বসে বসে, আল্লাহ অন্ধকারে কি করে থাকবো সারা রাত। তখন মনে মনে হয়েছে, না দেখি কেসটা করি। কোথায় কেস করবে? আমিরুল মোমিনিন উমরে ফারুকের দরবারে কেস। উমরে ফারুকের দরবারে কেস। কি খবর, কি খবর বুড়িমা এখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা? বলছে বাবা, আমার একটু তেল আমি সারাদিন লোকের বাড়ি মেহনত করে পেয়েছিল, বাড়ি নিয়ে যাচ্ছিলাম, হাওয়াতে ধাক দিল, পড়ে গেলাম, তেলটাও পড়ে গেল, মাটি খেয়ে নিয়েছে। আপনি আমার তেলটা ফিরিয়ে দিতে বলুন। কাকে বলছে? ওমরকে। কে খেয়েছে? মাটি। আপনি বলুন আমার তেলটা ফিরিয়ে দিতে। তো আমিরুল মোমিনিন খাজানজিকে, সরকারি গুদাম ঘরের আড়ত ঘরের যে খাজানচি আছে, খাজানচিকে বাংলায় কি বলে গো? এই তা জানে না কি জি? দারোয়ানকে বললে, দারোয়ানকে, ও ভাই এদিকে এসো। কি? এই বুড়ি মায়ের পেয়ালাটা নাও, নিয়ে আর ওই সরকারি যে গনিমতের মাল আছে ওখান থেকে দেখো কত তেল পড়ে গেছে, দিয়ে দাও। তো দারোয়ান মনে করছে এই সময়টা সুযোগ, বুড়িমা যা পড়েছে একটু বেশ করতে তেলটা নিয়ে। বুড়িমা হয়েছ তো? হ্যাঁ বাবা দাও। তেল দেখে সন্দেহ হয়ে গেছে, তেলের বোতল নিয়ে টুকটুক টুকটুক করে এসে আবার আমিরুল মোমিনের সামনে দাঁড়িয়েছে। আবার কি হলো মা? বলছে আমিরুল মোমিনিন এই তেলটা কিসের তেল দিলেন? গনিমতের তেল, সরকারি ফান্ড, গরিব মিসকিনদের দেওয়ার জন্য রাখা আছে, তার থেকে আপনাকে দিয়েছি, আপনি অসহায় মানুষ। তো ভদ্রমহিলার চোখটা পানিতে ছলছল করছে, আর বলছে আমিরুল মোমিনিন আপনি কার মাল কাকে দিলেন? কার মাল আমি জানি না, আপনার কাছে রেখেছেন প্রয়োজনে খরচা করবেন, আমি তো এই গনিমতের মাল চাই নাই। তাহলে তো এসে আপনার কাছে বলতে পারতাম আমাকে একটু তেল দেন। আমি আপনার কাছে বিচার জানিয়েছি, হাওয়াতে আমাকে ফেলে দিয়েছে আর মাটিতে আমার তেলটা চুষে নিয়েছে, আপনি আমাকে ওই তেলটা ফিরিয়ে দিন যেটা আমি সারাদিন মেহনত করে কামিয়েছি। কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে না, এই তেলটার জন্য কিয়ামতে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি এই দাঁড়ানোর ক্ষমতা রাখি না, আমি এর হিসাব দিতে পারবো না, তেল ফিরিয়ে নেন। দারোয়ান তেল ফিরিয়েছে, খাজানচি তেল ফিরিয়ে নিয়েছে। আমিরুল মোমিনিন চিন্তা করছে জবাব কি দেবো। তো তিনি একটা ছোট্ট চিঠি লিখলেন, তাবিজ লিখে হাতে মুড়ে দিয়ে বললে যাও এই তাবিজটা নিয়ে যাও, ওই যেখানে তেলটা পড়েছে ওই জায়গাতে তাবিজটা দিয়ে দেবে, আর তোমার বোতলটাকে তুমি তোমার পেয়ালাটাকে ওইখানে কাত করে ধরবে, তেল পেয়ে যাবে। ওই কাগজের পুরিয়াটা নিয়ে এসে মাটিতে রেখে যেমনি বোতলটা পেয়ালা কাত করেছে, তো ভিতর থেকে তেল ঠিক যতটাই টেনেছিল ততটাই বার করে দিয়েছে। ভদ্রমহিলা তেল নিয়ে ভাবছে কি লেখা ছিল তাতে, কি লেখা ছিল তাতে, যে কাগজটা দিতে দেরি, তেলটা ব্যাগ দিতে দেরি না, কি লেখা ছিল? দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা। একটা নোক্তা হচ্ছে যে আমি যে মালটা ব্যবহার করছি আমি আল্লাহর কাছে হিসাব কি করে দেব, আমি হিসাব কি করে দেব। আজ আপনার আমার বাড়িতে এরকম মা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করে মুখ হাত ধুয়ে ফেস ওয়াশ মেখে মেকআপ মেখে লিপস্টিক ঘষে কপালে টিপ আর পেট পিঠ দুটো ফাঁকা, বাইরে বসে বিড়ি খাচ্ছে কাকা, আর বলে যাচ্ছে আমি যাচ্ছি তুই তাকা। বস কোথায় যাচ্ছিস? বলে আজকে স্যার ডেকেছে, আজকে লোন দেবে,
বন্ধনে লোন আনতে বিবি সেজে যাচ্ছে আর ভেড়া ঘরের কাছে বসে বসে বিড়ি খাচ্ছে দেখছে। চার দোকানিকে বলছে দুটো চপ দাও, ও টাকা যেতে পারে না, যাচ্ছে আনলে তো। ছি 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 ছি। ওই মুসলমানের ছেলে, তোমার বিবি, তোমার মায়ের আর আমার মায়ের আর আমার বোনের একবার মনে হলো না যে বাবা না, আমি এই চেহারাটা নিয়ে রবির কাছে দেখাবো কি করে যে আমি পরস্ত্রী হয়ে আর একজনের সামনে গিয়ে নিজের দেহের অর্ধেক দেখিয়ে হারামি টাকা এনে ছেলের মুখে তুলে দিচ্ছি। আমার হাতের টাকাটা স্বামীকে খাওয়ানো মানে কুত্তার পেচ্ছাপ পিয়ালায় করে ধরে স্বামীকে শরবত খাওয়ানো। বন্ধনের লোনের টাকা এনে স্বামীকে খাওয়ানো মানে জেনে বুঝে কুত্তার পেচ্ছাপ ধরে এনে স্বামীকে খাওয়ানো। এইরকম কুত্তার পেচ্ছাপ যারা স্বামীকে খাওয়াচ্ছে আর যে স্বামীরা ওই রকম পেচ্ছাপ খাচ্ছে, ও মুসলমানের ছেলে, এবার তোমার বলো তোমার ঈমান কোথায় যাচ্ছে আর কোন খাতায় তুমি উঠছো? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়ি। কোথায় ভয় তোমার? কোথায় তোমার ভয়? ভয় তো তার ছিল যার একটু সরকারি তেল হাতে এলে ভেতরটা কেঁপে গেছে। হায় আল্লাহ, কি করে জবাব দেবো? আপনার আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাই আমার মনেই পড়ে নাই। মনে পড়ে? মনে পড়ে না। স্কুলের ছাত্র ভুল করলে তার ভেতরে কাঁপে যে স্যার ডাকলে কি জবাব দেবো। বাড়ির চাকর ভুল করলে জানে মালিক ডাকলে কি জবাব দেবো। বাড়ির বউ ভুল করলে জানে আমার স্বামী ডাকলে কি জবাব দেবো। আপনি যে খোদার গোলাম, মনে পড়ে যে আমি যা করছি খোদার সামনে কি করে জবাব দেবো? মনে পড়ে? যদি মনে পড়তো তাহলে এমন ভুল হতো না। তাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে ভয় দিলে আনার জন্য আমার দুটো, একটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, প্রথমে ঈমান নিয়ে এসো। আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, নামাজে পাবন্দী হও আর যেটুকু হাতে আছে ওটা থেকে আল্লাহ রাস্তায় কিছু কিছু জমা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানজন শুধু মজা, ওই আল্লাহকে ভয় করে যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে আর সুযোগ করে দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেজন্য আমরা সকলে নামাজি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আমাকে বাদ দেন, আল্লাহ ওয়ালারা আসবে, বুজুর্গরা আসবে, কোরআন হাদিসের চূড়ান্ত বায়ান হবে, আমার আপনার আখিরাত উজ্জ্বলময় করার জন্য অবশ্যই বায়ান হবে। ওই রকম বায়ানে আমি আপনি আমার জীবনটাকে ধন্য করব, আমি আপনি আমার মনটাকে ধন্য করব, আমি আপনি আমার রাস্তাটাকে পরিষ্কার করব। তার জন্য আগামী বছরের জলসাতে, তার জন্য আগামী বছর জলসাতে এরকম প্যান্ডেল, এরকম লাইট, এরকম সুন্দর করে সাজানো হবে। আর দেশের মানুষ দিনের উপরে আসবে, ওই বদদিনী থেকে আমরা দূরে থাকবো যে বদদিন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন আমি আর আপনি এরকম জলসা, এরকম অনুষ্ঠান, এরকম মাহফিলে আবারও আসতে রাজি আছি? হ্যাঁ না না? আসতে রাজি আছি? আছি ইনশাআল্লাহ? তো বলেন বেশি না 5,000 টাকা কোন বন্ধু দেবে? যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال أيضا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بولی اللہم آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسلیما کثیرا کثیرا الفت میں برابر ہے وفا ہو یا جفا ہو الفت میں برابر ہے وفا ہو یا جفا ہو ہر چیز میں لذت ہوتی ہے اگر دل میں مزہ ہو میرے محترم دوست اور بزرگ وہ اللہ پاک کے لاکھوں شکریہ তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় আসার বসার বলার শোনার একটা সুবর্ণ সুযোগ পেলাম আর সেটাকে ঠিক তালমতো কাজেও লাগাতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যা বলাবে বলবো আপনারা যা শুনতে চাচ্ছেন আল্লাহ যদি রাজি থাকে সেটা শুনবেন কারণ আল্লাহ না চাইলে আমার বলা হবে না আর আপনি শুনতে চাইলেও পাবেন না তবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউজিউ আজরাল মুহসিনিন আমি কোনো মেহনতকারীর মেহনতকে বেকার করে দিই না আমি কোনো মেহনতকারীর মেহনতকে রায়গা করি না তো আল্লাহর উপরে কার কার বিশ্বাস আছে হাত তোলেন যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে যদি বিশ্বাস থাকে তাহলে যাদের কোনো আমল আল্লাহ বেকার করবেন না যাদের কোনো আমলকে আল্লাহ নষ্ট করবেন না
বান্দার তামান্না পূর্ণ করবেন যিনি ওয়াদা দিয়েছেন। আমাদের সকলের উচিত তার কথাটা মেনে নেওয়ার। মেনে নেব ইনশাল্লাহ। যে যে মানবেন না সে হাত তোলেন। হ্যাঁ, তার মানে মানবে সবাই, মানব তো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক বলেন তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। তোমরা তোমাদের মজলিসটাকে সুন্দর করে সাজিয়ে নাও, আমি ওর থেকে আরো সুন্দর মজলিস তোমাদের জন্য জান্নাতের বাগানে সাজাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আর নিতে চাই তাহলে মজলিসটা প্রথমে সোজা করে দিই। সেই পাকিস্তান পর্যন্ত চলে গেছে, এদিকে ভারতবর্ষ ভাঙা। এতটা জায়গা সামনে থাকতে সেখানে যাওয়ার কি যুক্তি? এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। ইবাদতে যখন সুন্নত থাকবে না তখন ওই ইবাদত আল্লাহর দরবারে মোহাব্বতের দাবি রাখে না, পাওনার দাবি রাখে না। সেজন্য যদি আমার আমলটাকে, আমার ওজনটাকে বাড়াতে চাই, আমি আমাকে আমার আল্লাহর কাছে পিয়ারা করতে চাই, তাহলে নবীর সুন্নতকে নিয়ে নিই। এখন ফাঁকা লাগছেন কেন জানি না, কেন পিছনে বসছেন? এই সামনে আসেন, কথা শুনলে সামনে আসেন, সামনে আসেন তাড়াতাড়ি। এ বাচ্চা ছেলে আসেন। আরে ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে খসে। ভাগ্যবান কোথায় আসে জোরে বলেন ভাই। সাউন্ড এই ভাই বসে বসতে হবে। মাইকগুলো কোথায় গেল? ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে বসে। এটা শুনতে হয়তো আপনাদের কষ্ট হবে। বইকারা মসজিদে জলসা, এটাই আমার শেষ। পরিস্থিতি, পরিবেশ যে জায়গাতে আপনারা আস্তে আস্তে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, তাতে মনে হচ্ছে যেন আর না আসাই ভালো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ কারোর উপকার করতে এসে যদি নিজেকে লাঞ্ছিত হতে হয় তাহলে সেই উপকার করতে না আসাটাই ভালো। মুমিনের অসুবিধা হলে তার উপকার করা সুন্নত, আর একজন মুমিনের ইজ্জতকে বাঁচানো ফরজ। আপনার সুন্নত আদায় করতে এসে আর একজনের ফরজ নষ্ট হয়ে যাক, এই আমলটা মোটেই ভালো না, এই আমলটা মোটেই ভালো না। এই জন্য অনুরোধ করছি, যাদের শোনার ইচ্ছা চলে গেছে, রাত হয়েছে, তাদেরকে মোহাব্বতে যেতে দিন। আর যাদের শোনার ইচ্ছা এখনো বাকি আছে তাদের অনুরোধ, তারা তাদের জায়গাটা আগিয়ে নেন। ওই দূরের মানুষগুলো শোনার ইচ্ছা নাই বলে দূরে চলে গেছে। আমি যতটুকু বলছি ততটুকু আপনাকে কোরআন হাদিস সামনে রেখে বলছি, বাস্তব মিলিয়ে বলছি। যদি আপনার পছন্দ হয় নেবেন, পছন্দ না হয় নেবেন না। প্রথম শোনালাম ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে বসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবু বকর সিদ্দিক হলেন ভাগ্যবান, উমরে ফারুক হলেন ভাগ্যবান, উসমানে গনি হলেন ভাগ্যবান, ওতবা সাহেবা হলো নাফরমান,
আবু জেহেল হলো বিখ্যাত নাফরমান। ওতবা সাহেবা কখনো কাছে বসে যায়, নবীর কথা শুনেছে কিন্তু দূর থেকে। নবীর কথা শুনেছে কাছে থেকে দূর থেকে, কথা বলে দূরে থেকে। আবু জেহেল আমার নবীর কথা শুনেছেন কিন্তু দূরে থেকে। আবু বকর সিদ্দিক শুনেছেন কাছে থেকে, উসমান গনি শুনেছেন পাশে থেকে। এরা ভাগ্যবান। ওরা কি নাফরমান। নাফরমানদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি দেবেন? ভাগ্যবানদেরকে আল্লাহ কিয়ামতে কি দেবেন? কোরআনে হাকিমের 16 পারায় সূরা মারিয়ামের 23, 24, 25, 83, 84, 85 এই আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আর তিনি যেটা শুনিয়েছেন এখানে সন্দেহ করা যাবে না। আর যদি কেউ সন্দেহ করে তো তাকে ঈমানদারের খাতায় নেওয়া যাবে না। কি শুনিয়েছেন আল্লাহ? শোনাচ্ছেন ওয়ায়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। একই জায়গাতে দেন। প্রথম কথা হলো যারা নবীর কথা শুনেছে কাছে থেকে, আর যত শুনেছে দিলে তত ভয় এসেছে, তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নূতন জামাইকে যেভাবে শ্বশুর তার আত্মীয়দেরকে দিয়ে আপ্যায়ন করায় ঠিক ওই রকম। যেমন একমাত্র মেয়ের বিয়ে আর জামাই আসছে, যখন শুনতে পেয়েছে গাড়ি আসছে, বরের গাড়ি আসছে, তো তখন মুরব্বী বলেছে তাড়াতাড়ি আগিয়ে যা, সামনে রাস্তাটা ক্লিয়ার কর, গাড়ি আসছে। পাশে একজনকে বলেছে শোন, জামাই গাড়ি থেকে নেমে যেন হাঁটে না, কোলে করে নে। আর একজনকে বলেছে যেটা কাজ কর, শরবত টরবত সব রেডি কর, এসে যেন আবার দাঁড়িয়ে থাকতে না হয়। ওরা আর একজনকে শুনিয়েছে তুই ঘরের ভিতরে বিছানা টিছানা সোজা করে বসার জায়গাটা ফ্রেশ কর, ফ্যান ট্যান সব চালিয়ে দে। বলেছে না বলে নেই? রব্বে জুল জালাল বলেন আল্লাহ তার ভাগ্যবান বান্দাদের জন্য হাসরের ময়দানে ফেরেশতাদেরকে এমনি শিফট বানাবেন। একজন জামাইকে আনার জন্য 4টে, 4 দুকোণে 8টা, কি খুব বেশি 3, 4, 12টা লোক 4 জায়গায় থাকে। একজন জায়গা ক্লিয়ার করবে, একজন কোলে নেবে, একজন শরবত রেডি রাখবে, একজন জায়গা রেডি রাখবে। জায়গা কটা? 4টে। লোক কটা? 3, 4, 12টা। আচ্ছা, আর একটা বাড়ি দেন 4, 4, 16টা, তার বেশি না। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? একজন জান্নাতীকে, একজন আল্লাহর পেয়ারা বান্দাকে ভাগ্যবান, ভাই ফ্ল্যাশটা বন্ধ কর, চোখে রাখছি বিচ্ছিন্ন। একজন ভাগ্যবান বান্দাকে যখন জান্নাতে নিয়ে যাবে তো আল্লাহ পাক তার চারিদিকে 70,000 গার্ড অফ অনার দেবে, যারা রাস্তা ক্লিয়ার করবে, সামনে পিছনে সব কি জায়গা পরিষ্কার রাখবে। কজন?
জোরে বলেন। আমাদের দেশের মন্ত্রীরা গেলে ওই 10-20টা পুলিশ যায়, সিএম গেলে খুব বেশি 200 পুলিশ যায়, বেশি করে বলছি, অত যায় না, তাও বলো 200 পুলিশ যায়। আর যদি প্রধানমন্ত্রী আসে তো হয়তো 1000 খানেক পুলিশ থাকে, কি জি, হ্যাঁ না বলেন? তবে পুলিশের থেকে কুত্তা বেশি থাকে, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা পুলিশের উপরে অতটা বিশ্বাস করে না যতটা, যদি বলে, হ্যাঁ, কারণ জানে এ পুলিশ বেয়াদবি করতে পারে, কুত্তা বেয়াদবি যদি বলে করবে না। তাহলে বুঝে এসেছে যে আমি কুত্তার থেকেও খারাপ, আমি মানুষ হওয়ার পরেও কুত্তার থেকে আমাকে বেশি ভালোবাসে না। বন্ধু এটা শুনে যাচ্ছি, শুনে রেখে দেন। তো 70,000 গাড়া বনার হবে, যার সামনে পিছনে থাকবে। ওর আল্লাহ পাক সেদিন আদেশ করবে, প্রথমে গিয়ে সালাম দিবি, বেয়াদবি করবি না। কি দিবি? সালাম দিবি। তুই জান্নাতের দরজা খুলে রেডি করবি। আর একজনকে বলেছে, শোন, তুই হাত ধরে ওকে জান্নাতে পৌঁছে দিবি। আর একজনকে বলেছে জান্নাতের সুপার ফাস্ট একটা মালা গেঁথে অপেক্ষা করে বসে থাকবি, লা ইয়ামাসসু মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই রকম সুন্দরী, ওই রকম অপরূপা, ওই রকম কি আকর্ষণময়ী নারী যাকে কোনো পুরুষের টাচ করে নাই। আমাদের তো যা সুন্দরী আছে, ওদের যা ঠোকাঠকি করেছে সে আর বলে কাজ। আর যেটুকু বাকি ছিল ওটা আজকের হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যাদেরকে কোরআন বলছে জিন এবং ইনসান টাচ করে নাই, জিন্দেগিতে কোনো জিন এবং ইনসান যাদের দিকে এক চোখ তুলে এখনো দেখে নাই, এরকম আনকর সুন্দরীকে সাজিয়ে রাখা হবে। আর জান্নাতে রোমাঞ্চক মনের মতো পছন্দের ফুলের মালা গেঁথে দাঁড়িয়ে থাকবে, বলবে জান্নাতের মালা পরাবি, তারপরে নিয়ে যাবি। মজা লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে। তো কোরআন তাদের জন্য শোনাচ্ছে যারা আগিয়ে এসেছে, তাদের জন্য। যারা আগিয়ে এসছে তাদের জন্য, যারা পিছনে আছে তাদের জন্য না। তাই কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলছে ভাগ্যবানদেরকে ফেরেশতারা গার্ড অফ অনার হিসেবে